আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা দিকে। ভ্রমণ পিপাসুদের কাছে সাগরকন্যা কুয়াকাটা হলো এক প্রশান্তির জায়গা। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঢাকা থেকে কিভাবে আপনারা সহজেই সাগরকন্যা কুয়াকাটা কম খরচে ঘুরতে যাবেন সেটাই তুলে ধরার চেষ্টা করব। রাত বাজে 10:30। আমরা চলে আসলাম আরামবাগ। আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে চলে যাব কুয়াকাটা। বাস ছেড়ে দিয়েছে। আমরা এখন চলে আসছি গোপালগঞ্জ হাইওয়ে একটা রেস্টুরেন্টে। এখানে রাতের ডিনার সেরে নিব। আরেকটি কথা বলে রাখা ভালো, হাইওয়ে হোটেলগুলোতে প্রাইস বেশি থাকে, তো একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো। এখন বাজে ভোর 5:30। আমরা অলরেডি কুয়াকাটা চলে আসছি। একটু পরেই ভোরের আলো ফুটবে। আমরা সকাল 6টার দিকে কুয়াকাটা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলাম কাঙ্ক্ষিত সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমরা এখন আছি সমুদ্র সৈকতের প্রবেশের প্রধান ফটকে। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ খাবার দাবার এবং এখান থেকে সকল পর্যটকরা তাদের যাত্রা শুরু করে। সাগরকন্যা কুয়াকাটার অপরূপ সৌন্দর্য এক লীলাভূমি। 18 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতে সূর্য অস্ত ও সূর্যোদয় দুটোই দেখা যায়। কুয়াকাটা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়ার মধ্যে অবস্থিত। চলে আসছি সাগরকন্যা কুয়াকাটায়। আজকে আমরা এই ভিডিওতে পুরো কুয়াকাটা ঘুরে দেখব। কুয়াকাটা সৈকতের স্থলভাগ খুবই মনোরম। সমুদ্র সৈকত থেকে দেখা মিলবে ঝাঁকে ঝাঁকে গাংচিল ও অন্যান্য পাখি। আছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভ্রমণ পিপাসুরা। কুয়াকাটা ঘোরার মূল সবচেয়ে বড় আকর্ষণ হলো আমাদের সবচেয়ে আপনার স্পিড বোট আছে। ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে পারেন, পিকনিকের জন্য আসতে পারেন। কুয়াকাটার সৌন্দর্য হচ্ছে এখানকার সূর্য অস্ত দেখা যায়, সূর্য ওঠাও দেখা যায়। আর এখান থেকে বেশি একটু দূর, এখান থেকে যে সুন্দরবনের কাছাকাছি একটা বাগান আছে, এটা হচ্ছে আপনার ঝাউ বাগান। ঝাউ বাগানটা আরো সুন্দর, তো এখানেও ঘুরতে পারেন। তো ঘোরার জন্য টোটালি একটা ভালো একটা স্পেস এবং বিভিন্ন স্পটের থেকে যেমন কক্সবাজারের বিকল্প হিসেবে আপনারা কুয়াকাটা আসতে পারেন। কুয়াকাটা দেখার মতো অনেকগুলো স্পট আছে। উপরে 12টা স্পট হইলো পূর্ব দিকে, আর নিচের 6টা হইলো। আরো রয়েছে কুয়াকাটা সমুদ্রের সূর্যোদয়, সূর্য অস্ত, বৌদ্ধ মন্দির, সমুদ্র তীর, ম্যানগ্রোভ বন, যা সমুদ্র সৈকতের পশ্চিম দিকে সংরক্ষিত, যা দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিত। কেউ বা জলময় নরম বালির মাটিতে হেঁটে বেড়াচ্ছে, কেউ বা সমুদ্র গোসল করছে। আমরাও কয়েকজন সমুদ্রে অবগাহন করলাম। এই যেন এক অন্যরকম অনুভূতি। সামনের দিকে তাকাতেই দেখা যায় অসীম জলরাশি, যেন কোনো কুল কিনারা নেই। কুয়াকাটার নামকরণের নেপথ্যে জানা যায় 18 শতকে মোগল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকান আদিবাসীরা এই অঞ্চলে এসে প্রথম বসবাস শুরু করে। সে সময় এই এলাকা পানির অভাব পূরণ করতে তারা এখানে অনেক কুয়ো বা কূপ খনন করেছিলেন। সে থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা। কুয়াকাটার ব্যাপারটা হলো এখানে ঢেউটা খুবই কম। তো কক্সবাজার যে ঢেউ, এটার 10% এখানে নাই। এই জন্য এই বিচটা খুবই শান্তশিষ্ট। এখানে মানুষ সমাগম একমাত্র বিভিন্ন উইকেন্ডে হয়, যেমন শুক্র শনি, এছাড়া খুব একটা লোক হয় না। দুপুরে গোসল করার পর দুপুরে লাঞ্চ আওয়ার টাইম আমাদের, আমরা ঢুকে গেলাম গাজী হোটেল। এখানে খাবারের প্রাইসটা একটু বেশি, তারপরও আশেপাশে হোটেলের থেকে এখানে খাবারের মানটা ভালো। তো আমরা নিলাম এখানে রূপচাঁদা ভর্তা, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার সাগরের বাইলা, আর এটা হচ্ছে কোরাল।
দুপুরের লাঞ্চ শেষ করে আমরা এখন চলে যাব লাল কাঁকড়া, সুন্দরবনের একাংশ এবং ঝাউবন দেখতে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে দেখার মতো আছে শুটকিপল্লী, ঝাউবন, লাল কাঁকড়ার চর, লেবুর চর, গঙ্গামতির চর, তিন নদীর মোহনা। মোটরসাইকেল বা অটোরিকশায় একদিনে এইসব দর্শনীয় স্থান দেখা যায়। 600 থেকে 1000 টাকা ভাড়ায় এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের 7 কিলোমিটার পশ্চিম প্রান্তে আছে শুটকিপল্লী। এখানে প্রচুর জেলেদের বসবাস। মূলত নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এখানে চলে শুটকি তৈরির কাজ। সমুদ্র থেকে মাছ ধরে এনে সৈকতেই শুটকি তৈরি করেন জেলেরা। কম দামে ভালো শুটকি কিনতে পাওয়া যায় এখানে। পর্যটকরা তাজা মাছ কেটে শুটকিজাত করার দৃশ্য দেখতে ভিড় জমায়। অবলোকন করে জেলেদের ইলিশ শিকারে সাগরের ঢেউয়ের সঙ্গে বিতালি করা জীবন জীবিকার যুদ্ধ দেখতে পাওয়া যায়। বেড়া জালে বিভিন্ন প্রজাতির মাছ শিকারের অন্যান্য দৃশ্য দেখতে পাওয়া যায়। কুয়াকাটার দর্শনীয় স্থানের মধ্যে তিন নদীর মোহনা পর্যটকদের জন্য অতি সুন্দর দর্শনীয় স্থান। বাংলাদেশের সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। দিন দিন বিশ্ব পর্যটকদের কাছে কুয়াকাটার পরিচিতি বেড়েই চলেছে। তার সঙ্গে পরিচিতি পাচ্ছে কুয়াকাটার অপূর্ব সৌন্দর্য তিন নদীর মোহনা। এই যে আমার ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবন, এই যেটা। আর এই পাশটায় হচ্ছে লাল কাঁকড়া, যে কাঁকড়া মানুষের থেকে 1 হাত বা একটু সংস্পর্শ গেলেই কাঁকড়াগুলো আবার মাটির নিচে ঢুকে যায়। দেখাটা খুব লাকি বিষয়। আর ঠিক এই পাশটা হচ্ছে আপনার ঝাউবন। ঝাউবনগুলো খুবই সুন্দর। এগুলো আপনার ভিতরে যদি ঢুকেন তো অনেক দূর পর্যন্ত গাছগুলো দেখতে পারবেন, ছায়া দিয়ে আছে এবং খুব সুন্দর একটা জায়গা। আমরা ভিতরে ঢুকে দেখবো। দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসুরা ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা আসলে সবার আগে যে দর্শনীয় স্থানটি বেশি ওঠে সেটি হলো এই তিন নদীর মোহনায়। নামের সঙ্গে মিল রয়েছে সৌন্দর্যের দর্শনীয় স্থানটির। গভীর সাগরের সঙ্গে তিন নদীর মোহনা থাকার কারণে স্থানীয় জেলেরা এটার নামকরণ করে তিন নদীর মোহনা। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে 9 কিলোমিটার দূরে অবস্থিত তিন নদীর মোহনা। তিন নদীর মোহনা দেখার উদ্দেশ্যে রওনা দিলেই আপনার চোখের সামনে ভেসে আসবে কয়েকটি দর্শনীয় স্থান। এই তিন নদীর পাশে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন সূর্য অস্ত। আজকের মতো আমাদের কুয়াকাটা ব্লগ এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের চ্যানেল যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।